অর্থাৎ এই ক্যাম্পাসে বিভিন্ন মত প্রকাশের যেমন স্বাধীনতা থাকবে, বিভিন্ন মতের শিক্ষার্থীরা থাকবে, দিন শেষে বাংলাদেশের স্বার্থে সকলে যেন ঐক্যবদ্ধ থাকে, এরকম একটি বাংলাদেশ, এরকম একটি ক্যাম্পাস, এরকম ছাত্র রাজনীতি কিন্তু আমরা চাই। সেটি কিন্তু যারা গুপ্ত অবস্থায় রয়েছে, বিশেষ করে মোসাদ্দেক সহ, সে দেখলাম যে তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং সে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করলেন একজন রাষ্ট্রনায়কের নামে। এটা কারো একক সম্পত্তি নয়, কারো বাবার সম্পত্তি নয়। সুতরাং সেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ স্বরূপ লিখেছে, সেটি লিখতেই পারে যে ডাকসুতে আপনারা আজকে 1 বছর আছেন, 4 মাস পর আপনারা থাকবেন না, কিন্তু এই ডাকসু ভবন কিন্তু দিনের পর দিন থেকে যাবে। এই ডাকসু ভবনের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ফি নেওয়া হয়। আমরা চাই ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান থাকুক, ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের যে শিক্ষার পরিবেশ রয়েছে এই পরিবেশটি সুন্দরভাবে নিশ্চিত হোক, ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের 5টি মৌলিক অধিকার যেন তাদের ছাত্র জীবনে সুস্থ সুন্দরভাবে উপভোগ করতে পারে। এই ক্যাম্পাস যেন তাদের বিভিন্ন আপনার ক্রীড়া প্রতিযোগিতায় যেমন মত্ত হবে, ঠিক একইভাবে বিভিন্ন কৃষ্টি, কালচার, সংস্কৃতি রক্ষায়, সংস্কৃতির চর্চায় শিক্ষার্থীরা এগিয়ে আসবে। অর্থাৎ এই ক্যাম্পাসে বিভিন্ন মত প্রকাশের যেমন স্বাধীনতা থাকবে, বিভিন্ন মতের শিক্ষার্থীরা থাকবে, দিন শেষে বাংলাদেশের স্বার্থে সকলে যেন ঐক্যবদ্ধ থাকে, এরকম একটি বাংলাদেশ, এরকম একটি ক্যাম্পাস, এরকম ছাত্র রাজনীতি কিন্তু আমরা চাই। আমি একটা কথা বলি, আপনি দেখলেন যে গতকালকে আমরা যে গুপ্ত কথাটি লিখেছি, এটা ডাকসু ভবন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি দেয়াল, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী প্রত্যেকের মালিকানা বা অংশীদারিত্ব রয়েছে। আমরা যখন এখানে ডাকসু ভবনে লেখা হয়েছে গুপ্ত, সেটি কিন্তু যারা গুপ্ত অবস্থায় রয়েছে, বিশেষ করে মোসাদ্দেক সহ, সে দেখলাম যে তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং সে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করলেন একজন রাষ্ট্রনায়কের নামে। এবং তার থেকে বড় কথা, তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করলেন ছাত্রদলের নামে এবং তিনি বললেন এটি তাদের সম্পত্তি, এখানে এটি লেখা যাবে না। কিন্তু আমি তার জ্ঞাতার্থে জানাতে চাই যে ডাকসুতে আপনারা আজকে 1 বছর আছেন, 4 মাস পর আপনারা থাকবেন না, কিন্তু এই ডাকসু ভবন কিন্তু দিনের পর দিন থেকে যাবে। এই ডাকসু ভবনের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ফি নেওয়া হয়, শিক্ষার্থীদের কাছে উন্নয়ন তহবিল থেকে টাকা নেওয়া হয়। এই ডাকসু ভবন প্রত্যেক শিক্ষার্থীর মালিকানা রয়েছে, প্রত্যেক শিক্ষার্থীর অংশীদারিত্ব রয়েছে। এটা কারো একক সম্পত্তি নয়, কারো বাবার সম্পত্তি নয়। সুতরাং সেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ স্বরূপ লিখেছে, সেটি লিখতেই পারে। এটিকে আপনার বিভিন্নভাবে ডিটেক্ট করার মোসাদ্দেক কেউ নয়।